পাকিস্তান সুপার লিগের ড্রাফটে প্রথম দফায় দল পেলেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। প্ল্যাটিনাম ক্যাটাগরিতে থাকলেও এই দুই বাংলাদেশি ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল, যদিও তাদের দল পাওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে এই দুই ক্রিকেটার দল পেতে পারেন। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদও প্রথম দফায় দল পাননি। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় এবার এপ্রিলে পিএসএল আয়োজন করতে যাচ্ছে পিসিবি। সোমবারের ড্রাফটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আগ্রহ ছিল সবার। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমানের পিএসএল ডেবিউ হয়, তবে নিয়মিত এই টুর্নামেন্টে তাকে খেলতে দেখা যায়নি। সাকিবও এর আগে 3 মৌসুমে পিএসএল খেলেছেন। এবার নাম দিলেও যেহেতু বোলিং করতে পারবেন না, তাই দলগুলোর আগ্রহ কম থাকাটাই স্বাভাবিক। আগামী 8 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত পিএসএল অনুষ্ঠিত হওয়ার কথা, যদিও সে সময় বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলার কথা আছে। এরপর মেতে পাকিস্তানের মাটিতে সাদা বলের ফরম্যাট খেলবে টাইগাররা, তাই এনওসি কতদিনের জন্য পাবেন সেটাও দেখার বিষয়। প্লেয়ারদের পুরো সিজন পাওয়া না পাওয়া নিয়ে পিএসএল এর দলগুলোর চিন্তা থাকতে পারে। আইপিএলে দল না পাওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার হয়তো পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লেখাবেন। মোট 29 জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন, যার মধ্যে প্ল্যাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে আছে বাংলাদেশের 8 ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।